নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের আলোচ্য বিষয় সফলা একাদশী কবে পড়েছে এই নিয়ে আপনাদের অনেকের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে। কেউ বা বলছেন 15ই ডিসেম্বর, কেউ বা বলছেন 16ই ডিসেম্বর। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই সফলা একাদশী ব্রত কবে পড়েছে, কি কি করবেন এই ব্রত পালন করতে, কি কি নিয়ম পালন করবেন, এছাড়াও এই দিন আপনারা কোন জিনিসগুলি খাবেন, কোন জিনিসগুলি নিষেধ রয়েছে, তার সাথে এই দিন আপনারা কিভাবে ভগবান বিষ্ণুর পুজো করবেন সেটিও আমরা জানবো। এছাড়া এই ব্রত যারা পালন করবেন অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন ব্রত মাহাত্ম্য কথা, সেই ব্রত মাহাত্ম্য কথাও রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ আর দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নারায়ণ। তেমনি সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। এই কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হয়। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী ক্যালেন্ডার দেখিয়ে আপনাদেরকে বলছি, 15ই ডিসেম্বর 28শে অগ্রহায়ণ সোমবার আপনারা ব্রত পালন করতে পারেন এই সফলা একাদশী ব্রত। সেক্ষেত্রে আপনারা 16ই ডিসেম্বর পালন করতে পারেন সকাল 6টা 44 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 45 মিনিটের মধ্যে। আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আপনারা 16ই ডিসেম্বর মঙ্গলবার দিনও ব্রত পালন করতে পারেন। এক্ষেত্রে আপনাদের পালন করতে হবে 17ই ডিসেম্বর বুধবার দিন সকাল 6টা 19 মিনিট থেকে শুরু করে 9টা 50 মিনিটের মধ্যে। সফলা একাদশী ব্রত যারা পালন করবেন অবশ্যই এই দিন আপনারা নারায়ণের পুজো করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে স্নান সেরে নারায়ণের পুজো করতে হবে। নারায়ণের পুজোর ক্ষেত্রে আপনারা ফল ফুল নৈবেদ্য সমস্ত কিছুই দেবেন। এক্ষেত্রে আপনারা হলুদ বস্ত্র, হলুদ ফল, হলুদ ফুল এবং হলুদ রঙের মিষ্টি যদি নারায়ণকে অর্পণ করতে পারেন তাহলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। আর অবশ্যই একটি তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী পাতা ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, অথবা ওম নারায়ণায় নমো এই মন্ত্র 3 বার মনে মনে উচ্চারণ করবেন। এবার চলুন বলে রাখি এই দিন আপনারা কি খাবেন কি খাবেন না। যে কোনো প্রকার রবি শস্য বর্জনীয়। চাল ডাল ওটস চিয়া সিড ডালিয়া কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না। এমনকি ছোলা মুগ এবং অন্যান্য যে কোনো ধরনের ডাল আপনারা খেতে পারবেন না। মুসুর ডাল কোনোভাবেই খাওয়া যাবে না। সর্ষের তেল লবণ আপনারা খেতে পারবেন না। ঘি সূর্যমুখীর তেল সৈন্ধব লবণ দিয়ে যে কোনো রান্না তরকারি খেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা কোনো রকমের সবুজ শাকসবজি খাবেন না। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো এই সমস্ত তরকারি সবজি সেদ্ধ এই সমস্ত করে খেতে পারেন। এছাড়াও ফল খাওয়া যাবে, দুধের তৈরি খাবার খাওয়া যাবে। নারায়ণকে পুজো করে যে প্রসাদ হবে সেই প্রসাদও খেতে পারেন। আর যারা এই ব্রত পালন করবেন অবশ্যই একটি বার হলেও ব্রত কথা পাঠ করবেন অথবা ব্রত কথা শ্রবণ করবেন। এছাড়াও আপনারা বিষ্ণু সহস্রনাম গীতা পাঠ করতে পারেন এই দিনে। চলুন শুনে নেওয়া যাক সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধির লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো সেই বৃক্ষের তলায়। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম গ্রহণ করল।
রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে সেই সমস্ত ফল নিবেদন করল। এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো যে, হে পুত্র, তুমি সফলা ব্রতে পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের সমস্ত ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশালী তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষের রাজসূয় ও যজ্ঞের সমান ফল লাভ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। পৌষ মাসের অমাবস্যা নিয়ে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।